টুনির সৎ মা। শোন বোন, আমাদের মা তো আমাদেরকে নিয়ে এখানে চলে এসেছে, আর আমাদের নতুন বাবা আর মায়ের মধ্যে সবসময় ঝগড়া হয়। আমরা বাবার কাছে ফিরে যাব। একদিন রাজা পুকুর পাড় দিয়ে মন খারাপ করে হাঁটছিল। টুনি চলে গেছে, তার টুনির কথা খুবই মনে পড়ছে। এমন সময় হঠাৎই তার এক বজ্জাত ঈগলের সাথে দেখা হয়। আর ঈগল বলে, কি রাজা ভাই, টুনি ভাবি তো চলে গেছে, শুনলাম দ্বিতীয় বিয়ে করেছ, কেমন সংসার কাটছে, আর তোমার বাচ্চারা কোথায়? এসব শুনে রাজার আরো মন খারাপ হয়ে যায়। সে বাড়ির দিকে রওনা হয় আর মনে মনে ভাবতে থাকে যে বাচ্চাদেরকে সে নিয়ে আসবে। রাজা বাড়িতে ফিরে তার নতুন স্ত্রী রানীকে বলতে থাকে, শোনো রানী, আমার স্ত্রী টুনি তো পালিয়ে গেছে, কিন্তু তার কাছে আমার বাচ্চা দুইটা রয়ে গেছে। আমি চাই আমার বাচ্চারা আবার ফিরে আসুক, আর আমাদের রাজা ছেলের সাথে আমার মেয়ে দুটো বড় হোক। এসব শুনে রানী বলতে থাকে যে আমাদের রাজা সন্তানের মতো তো তোমার মেয়ে দুটো আমারই সন্তান, আমার কোনো আপত্তি নেই। তুমি টুনি আপার কাছ থেকে আমাদের বাচ্চা দুটোকে নিয়ে আসতে পারো, আমি তাদেরকে মানুষ করব। এসব শুনে রাজা অনেক খুশি হয়, আর সে ভাবতে থাকে যে টুনির কাছে যেয়ে তার বাচ্চা দুটোকে নিয়ে আসবে আর নিজেদের কাছে রাখবে। এদিকে টুনি আর টুনির নতুন স্বামীর মধ্যে খুবই ঝগড়া লেগে আছে। শোনো টুনি, তোমাকে আমি বিয়ে করেছিলাম যেন তুমি রাজার কাছ থেকে অনেক স্বর্ণমুদ্রা আর অলংকার নিয়ে আসো, কিন্তু তুমি কোনো কিছুই নিয়ে আসোনি। তাতে আবার দুটো বাচ্চাকে সঙ্গে করে নিয়ে এসেছো। বাবা মায়ের এমন ঝগড়া দেখে বাচ্চারা দূরে চলে যায় আর তাদের বাবার কথা মনে করতে থাকে যে বাবা কবে এসে তাদেরকে নিয়ে যাবে। শোন বোন, আমরা বাবার কাছে চলে যাব, এখানে আমাদের একদমই ভালো লাগছে না। বাবা মা সব সময় ঝগড়া করে, আর নতুন বাবা মাকে তো মারধরও করে। আমরা আমাদের রাজা বাবার কাছে চলে যাব। বাবাকে বলবো এখানে থাকতে আমাদের অনেক কষ্ট হচ্ছে। রাজা যখন রাস্তা দিয়ে যাচ্ছিল, তাদের এসব ঝগড়া সবই শোনে। শোনো টুনি, বসে বসে তোমাকে আমি খাওয়াতে পারবো না, আর বাচ্চা দুটোকে রাজার কাছে দিয়ে আসবে, আর নয়তো বাচ্চাদের খাবার বাবদ রাজার কাছ থেকে অনেক অর্থ আনবে। রাজা রাস্তা দিয়ে যায় আর দাঁড়িয়ে থেকে টুনি ও টুনির নতুন স্বামীর সব ঝগড়ার কথা শুনে ফেলে। আর সে ভাবে তার বাচ্চা দুটোকে আজকে তো নিতে পারলাম না, আর একদিন এসে আবারও নিব। সে রানীকে এসে বলে, শোনো রানী, টুনি তার নতুন সংসারে একদমই ভালো নেই। তার নতুন স্বামীর সাথে সব সময় ঝগড়া লেগে আছে। আসলে সে আমার সম্পত্তির জন্য তাকে বিয়ে করেছিল। এসব শুনে রানী ভাবতে থাকে যে সে যাবে টুনির কাছে আর বাচ্চা দুটোকে নিয়ে আসবে। তো এই ছিল প্রথম পর্ব, টুনির সৎ মার।